৮ বছর পর আমার স্বামী তার বাবা-মা এবং পরিবারের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কিছু না জানিয়ে দেশে ফিরল। দেশে এসে সে নিজে এমনভাবে সারপ্রাইজ পেয়ে যাবে তা কখনো কল্পনাও করেনি। আমার স্বামী যে দেশে আসছে এটা আমি আগে থেকেই জানতাম। আর আমাকে দিয়েও প্রতিজ্ঞা করালো আমি যেন কাউকেই কিছু না বলি। যেমন ভাবনা তেমন কাজ। আমিও আর কাউকে কিছু জানালাম না। যাই হোক, এরপর আমার স্বামী দেশে এসে বাসায় ঢুকে কলিং বেল চাপ দিল। দরজা কিন্তু খোলাই ছিল। আমার শ্বশুর তখন বলতে লাগলো, কে কলিং বেল চাপছো? দরজা তো খোলা। বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসো। এই কথা শুনে আমার স্বামী বলে উঠল, বাবা আমি। তখন শ্বশুরমশাই হকচকিয়ে উঠে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? তুই কাউকে কিছু না জানিয়ে চলে আসলি যে? কই তুই আসবি এটা তো আমরা জানতাম না। তোর ওখানে কি কোনো সমস্যা হইছে? নাকি তোর চাকরিটাই চলে গেছে? একেবারের জন্যই কাউকে কিছু না জানিয়ে হুট করে চলে আসলি। আমার শ্বশুরের পাশেই শাশুড়িও বসেছিলেন। সেও সেম কথাই বলে ফেললেন। সে বললেন, আসছিস, আবার কবে যাবি? কয়দিনই বা থাকবি? এই কথা শুনে আমার স্বামী খুব কষ্ট পেলেন। আমার স্বামী তখন মনে মনে ভাবছিল, আমার আশাতে তারা কি খুশি হয়নি? আমাকে একবার ঘরে পর্যন্ত ঢুকতেও বলেনি। দরজার বাইরে দাঁড়িয়েই এমন সব কথা বলছে। এসব ভাবতে ভাবতেই আমার স্বামী উত্তর দিল, আমি ৩ মাসের ছুটিতে এসেছি। ৩ মাস পর আবার চলে যাব। এই কথা বলে সে আমাদের রুমে চলে আসে। তখন আমার শাশুড়িও তার পিছু পিছু রুমে আসে এবং বলে, বাবা এসেছিস যখন ভালোই করেছিস। এখন একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে, কারণ আজকে তোর ছোট ভাইয়ের বিয়ে। তখন আমার স্বামী খুব অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করল, আমার ভাইয়ের বিয়ে অথচ আমি জানতেই পারলাম না? আমি দেশে না আসলে তো জানতেই পারতাম না যে আমার ছোট ভাইয়ের বিয়ে। তোমরা আমাকে একটা বারও বলনি। দেশে আসার পর এখন বলতেছো। কই তোমার বৌমাও তো এই বিষয়ে আমাকে কিছু বলেনি। তখন আমার শাশুড়ি একটু ইতস্তত করে বলল, না বাবা, আমি বৌমাকে বারণ করেছিলাম তোকে না বলার জন্য। তখন আমার স্বামী বলল, না মা, আমি খুবই ক্লান্ত। আমি এখন কোথাও যেতে পারবো না। আমার রেস্ট করা প্রয়োজন। তোমরা বরং যাও। এসব কথা শুনে আমার শাশুড়ি রুম থেকে বের হয়ে গেলেন। আর আমি গিয়ে আমার স্বামীর জন্য হালকা পাতলা একটু নাস্তা বানিয়ে আনলাম। কিন্তু তার মন এতটাই খারাপ ছিল যে সে ওই সামান্য নাস্তাটুকুও আর খেলো না। এর কিছুক্ষণ পর আমার শাশুড়ি আবারও আমাদের রুমে এসে আমার স্বামীকে জিজ্ঞেস করলো, কিরে বাবা, বিদেশ থেকে দেশে আসলি, কোনো গয়নাগাটি আনিসনি আমাদের জন্য? তোর বউয়ের জন্য কিছু এনেছিস? তখন আমার স্বামী জানালো, হ্যাঁ মা, আমি আমার বউয়ের জন্য একটা চেইন এনেছি। শাশুড়ি মা তখন বললেন, ঠিক আছে, তুই সেই চেইনটা আমার হাতে দে, আমি তোর ছোট ভাইয়ের বউকে ওটা দিয়ে দিব। ঠিক তখনই আমার রুমে ননদ চলে আসে। ননদ এসে বলে, ভাইয়া, আমাদের জন্য কি এনেছিস? তখন আমার স্বামী জানায় যে তোদের জন্য তো কিছু আনতে পারিনি। তখন আমার শাশুড়ি খুব অবাক হয়ে যায়। আর সে জানায়, কি বলছিস, ওদের জন্য কিছুই আনিসনি? তোকে না বললাম দেশে আসার সময় তোর বোনের জন্য একটা আইফোন আর তোর দুলাভাইয়ের জন্য একটা ল্যাপটপ নিয়ে আসবি? কিন্তু কারো জন্য তুই কিছুই নিয়ে আসিসনি। আরও তো এসেছিস না বলে। এত কিছুর মধ্যেও নিজের বউয়ের জন্য চেনটা আনতে তো একেবারেই ভুললি না। তখন আমার স্বামী বলে উঠল, শোনো মা, আমি যখন বিদেশে গিয়েছিলাম তখন আমার বউয়ের গয়না বিক্রি করে আমাকে যেতে হয়েছিল। তাই ওকে গয়না বানিয়ে দেওয়ার দায়িত্বটাও আমার। ঠিক সেই কারণে দেশে আসার সময় ওর জন্য একটা চেন নিয়ে এসেছি। আর এছাড়াও বেশ কিছু মাস যাবৎ আমার বেশি কাজকাম ছিল না। তাই স্যালারিটাও আমি অনেক কম পেয়েছি। তোমাদের জন্য ঠিক এই কারণেই তেমন কিছুই আনতে পারিনি। এই কথা শুনে তারা রুম থেকে বের হয়ে গেল। তখন আমার স্বামী খুব আক্ষেপের স্বরে আমাকে বলল, জানো, আমি দেশে এসেছিলাম সবাইকে না বলে, বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তোমাকে দেখার জন্য। কিন্তু দেশে এসে আমি এভাবে সারপ্রাইজ পেয়ে যাব তা কখনো কল্পনাও করিনি। আমি কখনো ভাবতেই পারিনি যে আমার নিজের বাবা মা আমার সাথে এরকম আচরণ করবে। সত্যি, পুরুষ মানুষ টাকার মেশিন। আর এই সম্পূর্ণ স্টোরিটা একজন প্রবাসী ভাইয়ের জীবন থেকে নেয়া। ধন্যবাদ।